বাংলায় বরাবরই একটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখে এসেছি, বিভিন্ন সময়ে দেখি, এবং গোষ্ঠীদ্বন্দ্বের সুভাষ সরকারের বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্ব, সুভাষ সরকারের বিরুদ্ধে এই লোকসভা নির্বাচনে বিজেপিরই একজন প্রার্থী হয়েছিলেন। কথা বলবো প্রতিনিধি প্রিয়ব্রতর সঙ্গে। প্রিয়ব্রত, তালডাংরার কি খবর এই আবহে লোকসভা নির্বাচনের পরে পরেই? একেবারে তুমি যেটা বলছো, বরাবরই গোষ্ঠীদ্বন্দ্বে একটা 30,000 ভোটে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। সেই আসন ফাঁকা হয়ে যায় যখন তিনি লোকসভা নির্বাচনে দলেন এবং লোকসভায় জয়ী হন। তার পরবর্তীকালে যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো পর্যন্ত প্রথম রাউন্ডে যে গণনা হয়েছে সেখানে 3,100 ভোটে এগিয়ে রয়েছে ফাল্গুনী সিংহবাবু তৃণমূল প্রার্থী, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির অনন্যা রায় চক্রবর্তীর থেকে। আর এই ট্রেন যদি বহাল থাকে সেক্ষেত্রে যে জয়ের যে নিরিখ, যেটা বারবার ধরে ফাল্গুনী, এই যে 3,100 ভোট বলছো, কত রাউন্ডের শেষে? প্রথম রাউন্ডের গণনা হয়েছে মূলত ব্যালট বক্সের যে ভোট, যেটা সেই ব্যালট বক্স, সেই ভোটের কিন্তু নিরিখেই মোটামুটি এটা বোঝা যাচ্ছে। এবং যেটা সেটা কিন্তু একটা ইঙ্গিত করছে যে যে ভোটের জয়ের কথা বারবার বলছিলেন ফাল্গুনী সিংহবাবু, যে হয়তো জয়ের মার্জিন বাড়তে পারে, সেই দিকে অন্তত ট্রেন্ড, এটা কিন্তু বলা যায়। মানে অরূপ চক্রবর্তী জয়লাভ করেছিলেন 32,000 থেকে, বারবার ধরেই প্রার্থীর পক্ষ থেকে যে 30,000-এর উপরে যাবে মার্জিন পাওয়াটাই মূলত তাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল, কেননা জয় আসতে এটা কিন্তু নিশ্চিত ছিল তৃণমূল প্রার্থী। সেই দিকে ট্রেন্ডের একটা প্রথম রাউন্ডের ট্রেন্ড কিন্তু সেই দিকে একটা দিক নির্দেশ করছে, এটা বলা যায়। অয়ন, ওকে, তালডাংরা পোস্টাল ব্যালট গণনায় গিয়ে শাসক দল, কিন্তু প্রথম রাউন্ডও শেষ হয়ে গেছে, প্রথম রাউন্ডের গণনাও শেষ হয়ে গেছে, তাতেই 3,100 ভোটে এগিয়ে তালডাংরার তৃণমূল প্রার্থী। আর হাড়োয়া